নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরো একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ পাকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে কি কি নিয়েছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে হাফ বাঁধাকপি নিয়েছি, দুটো আলু, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা 7টা, 3টে রসুন কোয়া আর একটু 1 গাঁট আদা। তো দেখো এটা আমি বাঁধাকপিটা ভালো করে ছিলে নিয়েছি। তো এইটার মধ্যে আর কি বলতো বেশি মিহি হয়ে গেছে, কিন্তু বটিতে কাটলে হয়তো আরো ভালো হতো, কিন্তু এটা আমি ভাবলাম যে এর মধ্যেই করি। তো দেখো কতটা মিহি হয়ে গেছে কাটাটা। তো যাই হোক, এটা আমি জল দিলাম, আর জল দিয়ে এটা আমি ভালো করে একটু জলটা ঝাড়িয়ে নেব। তো বাঁধাকপিটা একটু সিদ্ধও হয়ে যাবে, আর বাঁধাকপির যে একটা গ্যাস থাকে তো সেটাও চলে যাবে। আর এমনি কি বাঁধাকপি কিন্তু গ্যাস হয়, তার জন্য জলটা এরকম ভাবে গরম করে ঝাড়িয়ে নিলে সেই গ্যাসের প্রবলেমটা যাদের, তো এটা আর হয় না, গ্যাসটা আর হয় না আর কি। তো দেখতে পাচ্ছ এখানে আমি বাঁধাকপির মধ্যে দুটো আলু কুচিয়ে রেখেছিলাম। তো আলুটা আমি ধুয়ে কেটেছি, তো সঙ্গে সঙ্গে দেখলাম লাল হয়ে গেছে। তো আলু কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ম্যাগি মশলা দিলাম, তো 2 চামচের মতো ম্যাগি মশলা দিলাম, আর ছোট্ট 2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। তো এখানে আমি হাফ বাঁধাকপি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর দুটো আলু দিয়েছি। তো সেই জন্য অনেকটা পরিমাণটা অনেকটাই হয়েছে। তো সেই জন্য 1 কাপ বেসন, আর হাফ কাপের মতো ময়দা, আর হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দিতে পারো। তো এই দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো সব উপকরণগুলো এবার হাত দিয়ে না ভালো করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এবার আমি কি বলতো, অনেকটা সময় লেগেছে মাখাতে, তো সেই জন্য ফোনটা অফ রেখেছিলাম। তো দেখলাম কি আরেকটু বেসন লাগবে, তো সেই জন্য আরেকটু বেসন দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো এবার দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তো কড়াটা বসিয়ে, তো অল্প কড়ার মধ্যে একটু তেল ছিল, তো খেয়াল করিনি, তাই জন্য একটু বেশি কড়াটা গরম হয়ে গেছে, আর কড়াটা পুড়ে গেছে। তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এবার আমি একে একে ভেজে নেব। তো দেখছো চামচের সাহায্যে আমি এবার একটা একটা করে দিয়ে দেব। তো হাতে দিলে ভালো হতো, কিন্তু আমি ভাবলাম যে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো চামচে করেই দেয়া যাক। চামচে করে দিলে জিনিসটা কিন্তু আরোই ভালো হচ্ছে। ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে চলে যায়। তো এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা। তো দেখতে থাকো কিভাবে আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো একটা একটা করে। তো এই পকোড়া কিন্তু ভাতের সঙ্গেও ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার বিকালে চায়ের সঙ্গেও ভালো লাগে। তো পকোড়াগুলো ভাজার সময় গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে, আর ভিতরে ভালো করে ভাজা হবে না আর কি। তো সেই জন্য গ্যাসটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একদম খড়মড়ে একদম মুচমুচে ভাজা হয়েছে, জানো তো। তো এরকম পকোড়া কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো দেখো আমি সব একে একে তুলে নিয়েছি, নিয়ে এখানে আমি সার্ভ করে দিচ্ছি। তো এই পকোড়াটা কিন্তু আমি একা খাবো না, তো আমার যা, আমি, আমার থানিয়া সবাই মিলে খাবো। তো তোমাদের বলেও দিলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে, দেখতে ভালো লাগছে না? তো দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে। তো এরকম ভাবে হয়তো বুঝতে পারছো না, তাই জন্য একটা ভেঙে দেখালাম কতটা মচমচে হয়েছে। দেখো বন্ধুরা, তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।